আপনাদের সকলের অবগতির জন্য বলি যে কোনো কাজ করা ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। কোনো কিছু অর্জন করতে চাইলে কাজ করতে হবে। আপনি যদি আর্মিতে জয়েন করেন, বিশাল ট্রেনিং আছে। যে কোনো কোম্পানিতে শুরু করলেও ট্রেনিং আছে। কাজ করতে হয়। আপনি চাচ্ছেন আপনার অন্তরকে আপনি বিরত রাখতে চান গুনাহ থেকে, তো শুয়ে বসে ঘুমিয়ে একে গুনাহ থেকে বিরত রাখা যাবে না। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বসে আছেন, আর চিন্তা করতেছেন কেমনে আমার অন্তরকে আমি গুনাহ থেকে বিরত রাখতে পারি। আমি তো গুনাহ আটকাতে পারছি না, থামাতে পারছি না। হবে না। গুনাহ থামবে যদি ওকে কাজ করতে বাধ্য করে, অটোমেটিক থেমে যাবে। তাহলে ওকে প্রথম কি কাজ করতে বাধ্য করতে হবে ট্রেনিং সেশনে মৃত্যু পর্যন্ত? এক নম্বর হচ্ছে ওকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার টেনশনের দরকার নাই, টেনশন দরকার 5 ওয়াক্ত সালাত। ওই টেনশন ফাও টেনশন, যে আমি বিড়ি সিগারেটের নেশা থেকে বের হতে পারছি না, আমি অবৈধ সম্পর্ক থেকে বের হতে পারছি না, হারাম ইনকাম থেকে বের হতে পারছি না। এগুলো বের হতে পারছেন না এই জন্য যে আপনি আপনার অন্তরকে কন্ট্রোল করতে পারেন না। তো শুয়ে বসে তো অন্তরকে কন্ট্রোল করা সম্ভব নয়। অন্তরকে কন্ট্রোল করতে হলে তাকে কাজ করাতে বাধ্য করতে হবে। যত তাকে কাজ করাতে বাধ্য করতে পারবেন, তত আপনি অন্তর কন্ট্রোল করতে পারবেন, তত অটোমেটিক আপনার অন্যান্য গুনাহ অটোমেটিক কমে আসবে। আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনি কি খান, কি করেন, কি গুনাহে লিপ্ত আছেন সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে নিজের অন্তরকে বাধ্য করতে পারছেন কিনা, এটাই ব্যাপার। 5 ওয়াক্ত সালাত আদায় অন্তরকে বাধ্য করেন, সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর, নাফসকে বাধ্য করতে হবে সিয়াম রাখতে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম জুন্নাতুন, সিয়াম ঢাল, জাহান্নামের আগুন থেকে ঢাল, শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল। কিভাবে? প্রথমত আমরা দেখলাম 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা নাফসকে কাজে ব্যস্ত রাখছি। দ্বিতীয়ত সিয়ামের মাধ্যমে যেটি হয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালী দিয়ে চলাচল করে। তো যখন মানুষ পেট পরিপূর্ণ করে খায়, খুব বেশি করে খায়, তখন শয়তানের ওই রক্তনালীতে ঢোকার রাস্তাগুলো প্রশস্ত হয়ে যায়। আর যখন মানুষ খাওয়া কমিয়ে দেয়, তখন রক্তনালীর রাস্তাগুলো সংকুচিত হয়ে যায়। ফলত শরীরের উপর, নাফসের উপর শয়তানের প্রভাব কমে আসে, একটু হলেও কমে আসে। এই জন্য সালাত এবং সিয়াম এই দুইটার মাধ্যমে মানুষ পারে নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে, শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজতে রাখতে। এই জন্য সিয়াম ঢাল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, এক রেওয়ায়েতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর, আর এক রেওয়ায়েতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 100 বছর, আর এক রেওয়ায়েতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে আসমান এবং জমিনের যে দূরত্ব, সেই দূরত্বের পথে সরিয়ে দেন। শুধু একটা সিয়াম, যে সিয়াম রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের মাঠে মানুষের প্রত্যেকটা আমলের কিছু না কিছু প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এবং প্রতিকৃতি থাকবে। প্রত্যেকটা আমলেরই পাল্টা কিছু মানুষ রিসিভ করবে, রিয়াকশন রিসিভ করবে কিয়ামতের মাঠে, ভালো আমলেরও মন্দ আমলেরও কিয়ামতের মাঠে। যেমন কেউ যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, তাহলে সে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে যে তার শরীর থেকে রক্ত পড়তেছে এবং সেই রক্তের গন্ধ মিসকে আম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে তার আমলের প্রভাব কিয়ামতের মাঠে তার শরীরে ফুটে উঠতেছে। কেউ যদি জাকাত না দেয়, তাহলে তার কিয়ামতের মাঠেই তার সম্পদ সাপে রূপান্তরিত হবে। কেউ যদি গরু ছাগলের জাকাত না দেয়, গরু ছাগল শিং দিয়ে তাকে গোদাবে। কেউ যদি গাদ্দারি করে, তাহলে তার পিছনে একটা পতাকা লাগানো থাকবে, যে পতাকায় লেখা থাকবে গাদ্দার। তাহলে প্রতিটা আমলেরই পাল্টা প্রতিবিম্ব আছে। কেউ যদি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ে, তাহলে এটা মেঘের খণ্ড হিসেবে তাকে ছায়া দেবে কিয়ামতের মাঠে। এরকম প্রতিটা আমলেরই আছে। ঠিক তেমনি সিয়াম এবং কোরআন, কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে।
এবং সিয়াম কিয়ামতের মাঠে কথা বলবে। এটা হলো এই দুইটার প্রতিবিম্ব এবং ছবি, আলামত, প্রতিকৃতি, যা রব্বুল আলামিনের সাথে কথা বলবে, জীবন্ত। সিয়াম এবং কোরআন জীবন্ত কথা বলবে রব্বুল আলামিনের সাথে। তারা কি কথা বলবে? ইয়াশফাআনি লিল আবদ, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার, সিয়াম বলবে আল্লাহ দিনের বেলায় তাকে বিরত রেখেছি খাবার থেকে। কোরআন বলবে রব্বি ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আল্লাহ আমি রাতের ঘুম কেড়ে নিয়েছি তার। বোঝা যাচ্ছে কোরআন রাতে তেলাওয়াত করতে হয়, নাহলে কোরআন কেন বলতেছে যে আল্লাহ আমি তার রাতের ঘুম কেড়ে নিয়েছি, সে রাতে আমাকে পড়তো, তেলাওয়াত করতো। মানে কোরআন পড়ার একটি অন্যতম সময় রাত। রাতের 1/3 2/3 অতিক্রম হওয়ার পর সুবহে সাদিকের পূর্বে যে সময় মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই সময়টি অতি অন্যতম এবং গুরুত্বপূর্ণ সময় কোরআন তেলাওয়াতের। তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবে বান্দার জন্য। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। প্রত্যেকটা আমলের যেমন বললাম বিভিন্ন স্টাইলে আল্লাহ প্রতিদান দিবেন, ঠিক তেমনি আল্লাহর প্রতিদান দেওয়ার আরেকটা স্টাইল হচ্ছে প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন দরজা থাকবে জান্নাতে। এটা একটা সম্মান এবং একমাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে তার কোনো আমলে কোনো কমতি ছিল না যে আমলের দরজা তাকে ডাকবে না। আমরা হয়তো জান্নাতে যাব কিন্তু আমাদের সকল দরজা থেকে ডাকা হবে না, হয়তো কোনো একটা থেকে ডাকা হতে পারে। তো এটা একটা সম্মান যে জান্নাতের সকল দরজা থেকে তাকে আহ্বান জানানো হচ্ছে যে আপনি এদিকে আসেন, এদিকে আসেন। দুনিয়াতেও এটা সম্মান পেত, মানুষ বুঝতে পারে যে কাকে কিভাবে রিসিভ করা হচ্ছে, এটা বোঝা যায়, কার কেমন প্রোটোকল সেটা দেখে বোঝা যায়। তো জান্নাতে হয়তো অনেকেই প্রবেশ করবে, কার প্রোটোকল কেমন এটা জান্নাতের দরজাতে বোঝা যায়। তো জান্নাতের একটি বিশেষ দরজা যা শুধু সিয়াম পালনকারীদের জন্য, সেই দরজার নাম রাইয়ান। এই দরজা থেকে শুধু সিয়াম পালনকারীদেরই ডাকা হবে এবং সিয়াম পালনকারী ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে দুটো বিষয়, আমল বিশেষ না হলে তো তার জন্য বিশেষ দরজা হবে না, আর দুই, বান্দা বিশেষ না হলে তো আর তাকে বিভিন্ন দরজা থেকে ডাকা হবে না। আমল বিশেষ দেখেই সেই আমলের জন্য ভিন্ন দরজা তৈরি করা হয়েছে, যার নাম রাইয়ান। এটা হলো বোঝানোর উদ্দেশ্য যে সিয়াম অতি স্পেশাল একটা আমল, যার জন্য জান্নাতে একটা স্পেশাল আলাদা দরজা আছে, যেই দরজা থেকে সিয়াম পালনকারীদের ডাকা হবে, যাতে আমরা সিয়াম পালনে উদ্বুদ্ধ হই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নেককার বান্দা এবং বান্দি, নারী এবং পুরুষ, তাদের বর্ণনা দিয়েছেন। সেখানে সিয়াম পালনের কথা তিনি উল্লেখ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানকারীরা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীলেরা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতরা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালনকারী নারী ও পুরুষেরা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর ভয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ ও নারীরা, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, আর আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে জিকির করে এমন নারী ও পুরুষরা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করেছেন বিশাল পুরস্কার এবং মহা ক্ষমা, মাগফিরাহ, ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তার শপথ, আস-সাইমু আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিস্ক, সর্বোচ্চ যে গন্ধ, যেটি হরিণের নাভি থেকে তৈরি হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধ, সেই সুগন্ধের চেয়েতেও আল্লাহর নিকটে প্রিয় সিয়াম পালনকারীর মুখের গন্ধ। তাহলে এটিও কিন্তু আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া, যেটি আমি বক্তব্যের শুরুতে বলেছি যে আপনি সিয়াম পালন করছেন, আপনার মুখে দুনিয়াতে এক প্রকার গন্ধ তৈরি হচ্ছে, এই গন্ধটাই কিয়ামতের মাঠে অত্যন্ত চমৎকার এবং সুগন্ধিতে রূপান্তরিত হবে, বিপরীত রূপ লাভ করবে। সেই বিপরীত রূপ, এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গন্ধটা ওই সুগন্ধির মতো। তো এই গন্ধ কিয়ামতের মাঠে প্রকৃত অর্থে সেই সুগন্ধিতে রূপান্তরিত হয়ে যাবে। তবে এখানে আবারও মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে যেন সিয়াম হয়। শুধু খাবার বন্ধ রাখলেন আর এই জিহ্বাকে ব্যবহার করলেন সব দুর্গন্ধযুক্ত কাজে, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে সুগন্ধি তৈরি হবে না। কেন আপনি তো সব দুর্গন্ধ ব্যবহার করতেছেন আপনার জিহ্বা দিয়ে, গীবত দুর্গন্ধ, অপবাদ দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে চলে যায় মানুষের কাছে। এত দুর্গন্ধ তৈরি হয়। এগুলো প্রত্যেকটা গায়েবে তৈরি হয়, বাস্তবে তৈরি হয়, সত্যিকার অর্থে তৈরি হয়, প্রকৃত অর্থে তৈরি হয়, যেটা এই গায়েবের পর্দা যেদিন উন্মোচন হয়ে যাবে সেই দিন আমরা দেখতে পাবো কি আমাদের মাঠে কবরে বারসাখে জীবন। কিন্তু সত্যি রিয়ালি তৈরি হয় আমরা পৃথিবীতে থাকা অবস্থাতে তৈরি হয়। তো আমি যখন মিথ্যা বলি তখন সত্যি আমার মুখ থেকে গন্ধ বের হয়, যে গন্ধ ফেরেশতা বুঝতে পারে, কেন এই গন্ধটা গায়েবে তৈরি হয়। এই গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে কিয়ামতের মাঠে, তখন আমি দেখবো যে ঠিকই আমার মুখ থেকে প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে। ওই গন্ধটা আমি অর্জন করেছি দুনিয়াতে এবং এটা রিয়েল লাইফে অর্জন করেছি। তাহলে আমি আছি সিয়াম, খাচ্ছি না খাবার, কিন্তু মুখ জিহ্বা ব্যবহার হচ্ছে সব দুর্গন্ধে। তাহলে ওই মুখ থেকে তো আর সুগন্ধ বের হবে না। তাহলে মুখ থেকে সুগন্ধি বের হতে হলে শুধু সিয়াম নয়, বরং প্রকৃত সিয়াম। শুধু খাবার থেকে বিরত নয়, লাগবে জিহ্বার সিয়াম, লাগবে চোখের সিয়াম, কানের সিয়াম, হাত ও পায়ের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দ্রুত কবুল হয়। দাওয়াতু সাইম, সিয়াম পালনকারীর দোয়া। দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত মাজলুম ব্যক্তির দোয়া। দাওয়াতুল মুসাফির, সফরকারী ভ্রমণকারী ব্যক্তির দোয়া, যে সফরে থাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। এই হাদিসটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে, হাদিস সহিহ, সুনানে আহমদে এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আমরা জানি যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় সে জান্নাতে যাবে, এটি আমরা জানি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সিয়ামের উপর মৃত্যু হয়, কারো যদি সিয়ামের উপর মৃত্যু হয়, তো তার শেষ আমল এমন সময় সে মারা যাচ্ছে যে সময় সে সিয়ামরত, তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে। দাখালাল জান্নাহ, সিয়াম অবস্থায় যার মৃত্যু হবে সে নিশ্চিত জান্নাতে যাবে। হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতে অন্যতম শ্রেষ্ঠতম প্যালেস, ফ্ল্যাট, বিল্ডিং, জাঁকজমকপূর্ণ, চমৎকার, চাকচিক্যময়, দৃষ্টিনন্দন, অন্য সকল প্যালেস, বিল্ডিং ও ফ্ল্যাটের চেয়ে আলাদা, দেখলেই বোঝা যাবে স্পেশাল, গর্জিয়াস এবং এক্সট্রা অর্ডিনারি। এখন এটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, কেননা জান্নাতের বিষয় মানুষকে বোঝানো কঠিন, মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব না। তো সারমর্ম এতটুকু বুঝেন যে জান্নাতে যত প্যালেস আছে, জান্নাতে যত বিল্ডিং আছে, যত ফ্ল্যাট আছে, তার মধ্যে এটা খুবই এক্সট্রা অর্ডিনারি, খুবই চমৎকার, খুবই চাকচিক্যময়, খুবই জাঁকজমকপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, লিমান হিয়া রাসূলুল্লাহ, এই চমৎকার উন্নত মানের প্যালেস এবং বিল্ডিংয়ের মালিক কে হবে আল্লাহ রাসূল? আল্লাহ নবী বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা মিষ্টি, মানুষের সাথে কর্কশ কথা বলে না। ও আতআমাত তুআম, মানুষকে খাবার খাওয়াতে উদ্বুদ্ধ, মেহমানদারি করাতে উদ্বুদ্ধ, যেটা আমাদের বাপদাদাদের স্বভাব ছিল, যেটা আমরা হারিয়ে ফেলেছি। মেহমানদারি করানো নবীদের সুন্নাত। আগ্রহী হওয়া, মানুষকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া। রমাজান মাসে আরও বেশি করা উচিত। ফিরি প্রতিদিন 10টা 15টা 20টা 100টা করে সিয়ামের নেকি পাওয়া যায়। থাকবেন আপনি নিজে একটা সিয়াম, আর আপনি রিসিভ করবেন আরও 100টা সিয়ামের নেকি, 100 জন সিয়াম পালনকারীকে খাওয়া। এই তো খাওয়ানো ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আইয়ুল ইসলামে আফদল, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটা? আল্লাহ নবী বলেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুমি সালাম দিবে আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, যাকে চিনো যাকে চিনো না সবকে সালাম দেবে। আর আরেকটা শ্রেষ্ঠ কাজ হচ্ছে তুতিমুত তুআম, মানুষকে খাওয়াতে থাকবে, যে শ্রেষ্ঠ কাজগুলোর একটা কাজ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখের ভাষা মিষ্টি, ওয়া তাআমাত তুআম, এবং মানুষকে খাওয়াতে পারদর্শী, উদ্বুদ্ধ, তার পরিবার, ফ্যামিলি, স্ত্রী সহ সবাই মানুষকে খাওয়াতে আগ্রহী। ওয়া আদামাস সিয়াম, আর যে নিয়মিত নফল সিয়াম পালন করে।
ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যখন সারা পৃথিবীর মানুষ ঘুমন্ত তখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে তার ইবাদত করে। এই চারটা গুণ যার মধ্যে আছে, জান্নাতের এই চমৎকার শ্রেষ্ঠতম জাঁকজমকপূর্ণ চাকচিক্যময় ফ্ল্যাট প্যালেস তার জন্য। এখন আপনি যদি মনে করেন বুর্জ খলিফা দুবাই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের প্যালেস, সেটাও কল্পনা করতে পারেন। যদি মনে করেন গুলশান পূর্বাচলের কোনো উন্নত মানের প্যালেস বিল্ডিং, সেটাও কল্পনা করতে পারেন বুঝার সুবিধার্থে। তাহলে জান্নাতকে তো কল্পনা করা সম্ভব নয়। জান্নাতের সর্বশ্রেষ্ঠ প্যালেসগুলোর একটা, সর্বশ্রেষ্ঠ বিল্ডিং এবং ফ্ল্যাটগুলোর একটা সেই ব্যক্তি পাবে যার মধ্যে চারটা গুণ আছে। মুখের ভাষা মিষ্টি, কর্কশ কথা বলে না, মানুষকে খাওয়ায়, নফল সিয়াম পালনে অভ্যস্ত, রাতের সালাতে অভ্যস্ত, তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। এবার আমরা সরাসরি চলে যাই শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। আল্লাহ নবী কখনো এমনভাবে সিয়াম ধরতেন আমরা মনে করতাম আর মনে হয় ছাড়বেন না, মানে নফল সিয়াম একটা না করতেই আছে। আবার কখন আমরা মনে করতাম তিনি মনে হয় আর নফল সিয়াম শুরু করবেন না। তবে যতই একটানা নফল সিয়াম রাখেন আর যতই একটানা নফল সিয়াম ছাড়েন, একটা বিষয় কোনো সময় মিস হতো না। সেটি কি? মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন, কখনো একটানা পুরো এক মাস নফল সিয়াম তিনি রাখেননি। এক নাম্বার পয়েন্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো একটানা এক মাস নফল সিয়াম তিনি রাখেননি রমাজান ছাড়া। তাহলে একটানা 30 দিন সিয়াম পালন করেছেন শুধুমাত্র কোন মাসে? রমাজান মাসে। রমাজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই কোনোদিনও অন্য কোনো মাসে একটানা পূর্ণ 30 দিন সিয়াম রাখেন। এবার পরের বাক্য হচ্ছে ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, পুরো মাস তো পূর্ণ করতেন না, কিন্তু সবচেয়ে বেশি রাখতেন রমাজানের পরে সিয়াম, সেই মাসের নাম হচ্ছে শাবান। তাহলে এখানে কয়েকটা জিনিস ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটানা সিয়াম শুরু করলে ছাড়তেন না। হতে পারে 7 দিন 10 দিন, ভাবে বোঝা যাচ্ছে কথার গতিতে। আবার কখনো বিরতি দিতেন, তখনও হতে পারে একটানা 7 দিন 10 দিন বিরতি দিয়েছেন। আর একটানা 30 দিন সিয়াম পালন করেছেন, সেটা রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সেটা শাবান। কেন? সেটা আমরা হাদিস থেকে শুনবো যে কেন শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাসও বলেছেন মা আলিমতুহু সামা শাহরান কুল্লুহু ইল্লা রমাদান। আমরা জানি না যে আল্লাহর নবী কখনো পূর্ণ মাস সিয়াম রেখেছে শাহরান কামেলান, রমজান ছাড়া, আমাদের জানা। তাহলে রমাজান ছাড়া পুরো মাস সিয়াম পালন না করাও সুন্নাত, বা পুরো মাস সিয়াম পালন করা সুন্নাত বিরোধী। এটা বোঝার জন্য বলা আর কি। এবার আসি শাবানে কেন তো সিয়াম পালন করতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম রাখেন এত সিয়াম তো আমরা আপনাকে কখনো রাখতে দেখি না, কারণ কি? আল্লাহ নবী বলেন যাকা শাহরুন, এটি এমন একটি মাস যা রজব এবং রমাজানের মধ্যে অবস্থিত, মানুষ এটি থেকে গাফেল থাকে, অথচ এই মাসেই একটা বড় ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। সারা বছরের বান্দার আমলের হিসাব রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। ওয়া আহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম, আর আমি ভালোবাসি আমার আমল এমন সময় রব্বুল আলামিনের নিকট পেশ করা হোক যখন আমি সিয়ামরত আছি। আপনারাও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে জব করেন, স্কুল কলেজে জব করেন, যখন HR থেকে আপনার প্রিন্সিপাল অথবা আপনার দায়িত্বশীলের কাছে রিপোর্ট পেশ করা হয়, তখন যদি আপনি খুব বড় একটা কাজে ব্যস্ত থাকেন সেই কোম্পানিরই, সেই প্রতিষ্ঠানেরই, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো 2-3 দিন অনুপস্থিতি আছে, কিন্তু ওই টানা 2-3 দিন আপনি প্রচুর পরিশ্রম করতেছেন, সেটা সেও দেখতেছে। তো এমন সময় আপনার রিপোর্ট পেশ হচ্ছে যে সময় আপনি প্রচুর পরিশ্রমী, তখন আসলে ইনস্ট্যান্ট কিছু বলা যায় না। তখন যে কোনো দায়িত্বশীল চিন্তা করে যে সে এখন অনেক পরিশ্রম করতেছে এই সময়টাতে, এখন তাকে কিছু না বলি। তো এই বিষয়গুলো স্বাভাবিক, কমন।
এবং খুবই সহজবোধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার আমল পেশ করা হবে, যদিও এটা দিস ইজ ফর্মালিটি, শুধু ফর্মালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, আগে থেকেই জানেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার জ্ঞান থেকেই তিনি তাকদীর লিখতে বলেছেন। তাহলে তার জ্ঞান সর্বব্যাপী। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন ঘিরে আছে, সব কিছু ঘিরে আছে তার জ্ঞান। তো তিনি আগে থেকেই জানেন, সব কিছু জানেন, কিন্তু তারপরেও সব কিছুতে তিনি ফর্মালিটিস রক্ষা করেন। সব কিছুতেই ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে, কাজ ভাগ করে দেওয়া আছে। সেই ফর্মালিটিসের মধ্যে এটিও একটি ফর্মালিটি যে বছরে একবার, একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেরেশতারা। আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি। একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন, কেননা সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে চলে যাই। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা রমাজান 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না। 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও না। পুরো মাস সিয়াম রাখলাম না, এটা তো ঠিক আছে, কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে শাবানের শুরুর দিকে সিয়াম নাই, শেষের দিকে এমনভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন, এটা সুন্নাত বিরোধী। শাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 1 বা 2 দিন বিরতি দিতেই হবে। 25 শাবানের পরে সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। যা রাখার দরকার 25, 26, 27 শাবানের মধ্যেই রেখে নিতে হবে। 25, 26, 27 রমাজানে গিয়ে বিরতি দিয়ে দিতে হবে, কেন এটা রমাজানের সম্মান। রমাজানের সম্মানে শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না, সিয়ামের ধারাবাহিকতা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এবং আরও স্পষ্টভাবে বহু হাদিসে নিষেধ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না। আমরা বক্তব্যের শেষে চলে এসেছি। সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন, যা আসলে আমরাও জানি, তারপর সংক্ষিপ্ত আকারে বলি যে সিয়ামের দুনিয়াবী উপকারগুলো কি কি। আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয়, সুগার তৈরি হয়, এবং সেটিকে ভাঙ্গার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয়, ইনসুলিন। এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না। ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে। ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয়, আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয়, আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে, পাথর তৈরি করে, এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি। তো ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে? প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। সে এত পরিমাণে সুগার রিসিভ করছে, এত ক্যালোরি রিসিভ করছে যে সে ক্লান্ত হয়ে গেছে, আর ইনসুলিন তৈরি করতে পারতেছে না। যখনই আপনি ওখানে গ্যাপ দিবেন এবং খাবারের বিরতি দিবেন, তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায়। তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক। দ্বিতীয়ত, আমাদের শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয়, প্রতিনিয়ত। কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল, চর্বি, রেড মিট, এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে, আমরা আমাদের খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না। তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে, কোষ থেকে যায় নষ্ট অবস্থায়, ভাঙ্গা অবস্থায়। সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না। এই কোষগুলোই জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয় এই খারাপ কোষগুলো থেকে। এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে। সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলার। যদি একটানা সিয়াম পালন হয় তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে।
এবং একদম নতুন তরতাজা সেল তৈরি করে তার শরীরের মধ্যে। এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয়। এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে। কিন্তু সাথে যদি আমরা নিয়ত রাখি, বা আমরা যদি নিয়ত রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের, তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার। তাই দেরি না করে রমাজানের পূর্বেই শাবান মাস, যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালনের উদ্যোগ নিন। শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা, সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা, রমাজানকে মূল্যায়ন করা। আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি শাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত, তার কাছে রমাজান অনেক দাম। সে রমাজানে সিয়াম পালন করে, রমাজানে ইবাদত করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেলে হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম, মানে যেহেতু শাবানে সিয়াম রাখেনি, তাহলে বিষয়টা কিন্তু এরকমই। ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবে, তো দৌড়ে মসজিদে আসতেছে, দৌড়ে মসজিদে এসে একটা সিজদা পেয়েছে, ওই একটা সিজদার পর আর কোনো মতে 4-5টা ঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলেন। তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না। আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে, তারপরে ধীর স্থিরভাবে উজু করে মসজিদে এসে সুন্নাত পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিহ করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিহ করে আবার সুন্নাত পড়ে মসজিদ থেকে ধীর স্থির হয়ে বেরিয়েছে, সালাতে মজা পাবে। তাহলে আমার জীবন চলছে 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 চলছে, কালকে শুনলাম সিয়াম, রমজানের সিয়াম, তারপরে আবার চোখের পলকে 30 দিন পার হয়ে যাবে, আমি গুরুত্বই দিতে পারবো না, ধরতেই পারবো না রমজান মাসকে, ধরার আগেই পার হয়ে যাবে। আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাবান থেকে। যে শাবান মাসে নফল সিয়াম রাখবে, তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন। সে রমাজানে সিয়াম পালন করেও মজা পাবে, রমাজানে ইবাদত করেও মজা পাবে। তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে, রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক শাবান থেকে সিয়াম পালন শুরু করতে হবে। সিয়ামের সাথে অভ্যস্ত হতে হবে, মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, সামনে আসতেছে রমাজান, তাই আমি শাবানে সিয়াম পালন করতেছি। এই প্রিপারেশন আপনাকে আমলে নেকিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে রমাজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে নফল সিয়াম পালনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد